আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম। গরুর মাংস রান্না করতে যা যা লাগছে, আমি মাংস প্রেসারে সিদ্ধ করে নিয়েছি 1.5 কেজির মতো। আলু কেটে নিয়েছি। রান্নার জন্য লাগছে তেল, লাগছে আদা রসুন বাটা, পেঁয়াজ, মশলা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, ছোট এলাচ, লং, দারচিনি। এই আলুটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিব। মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। মাখানো হয়ে গেছে। এইদিকে প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যান গরম হয়ে আসলে তেল দিব। তেল গরম হয়ে আসলে আলু দিয়ে দেব। আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। এই আলু ভেজে নিলে তরকারির টেস্টটা বেশি আসবে, তাই আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও দিতে পারেন। এটাকে এপিড ওপিড উল্টিয়ে নিন। হয়ে গেছে। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে তেল দিব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দেব। ছোট এলাচ, লং, দারুচিনি। এটাকে নেড়ে ছেড়ে নিব বাদামি করে। বাদামি হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিব। আবারও নেড়ে ছেড়ে বাকি মশলা অ্যাড করব। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এটাকে নেড়ে ছেড়ে 2 কাপের মতো পানি দিয়ে দেব। এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেল বের হয়ে আসলে বুঝে যাবেন যে মশলা কষানো হয়ে গেছে। এবার মাংস ঢেলে দিলাম। আবারও নেড়ে ছেড়ে নিব। এই পানি থেকে আপনারা মাংসটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে দেব। আবারও এটাকে কষিয়ে নেব ভালো করে। পানি কিছুটা শুকিয়ে আসলে সিদ্ধর জন্য পানি দিয়ে দেব। পানি অনেকটাই শুকিয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে। এবার পানি দিয়ে দেব। দেখেন সুন্দর একটা কালার আছে। পানি দিয়ে দিলাম সিদ্ধর জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 মিনিটের জন্য। আবারও ফিরে আসলাম। দেখেন পানি শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দেব। এটাকে নেড়ে ছেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। হয়ে গেছে। এবার নামিয়ে নিব। এবার পরিবেশন করুন। ধন্যবাদ সকলকে।